जिंदगी पर एक ही चल रहा है ঠিক কিনা কথা বলেন আপনি দেখবেন অনেক জায়গায় এমন যে একটা কিতাব আছে খুতবার ফিক্স সারা জীবন 50 বছর ধরে শুধু সেগুলোই পড়তেছে মুসল্লিরা মুখস্থ করে ফেলেছে হুজুর বলছেন ये हमारा मकसद हो नहीं सकता हम इस किताब से फायदा ले लिया बस इसको रख दो फिर दुनिया में जो जरूरी है ये आप पेश करो আমি আজকের দিন পর্যন্ত কোনো খুতবার কিতাব থেকে খুতবা বয়ান আপনাদেরকে দিই নাই শুধু আরবি খুতবাটা যেটা সেকেন্ড খুতবা এটা সব সময় একই থাকবে কারণ এখানে খোলাফায়ে রাশিদিন আহলে বাইতের নামগুলো আসে আর প্রথম খুতবায় আমি চেষ্টা করি আলোচনার ভিতর থেকে আয়াত এবং হাদিসগুলো তুলে ধরতে কিন্তু মূল যে আলোচনা বক্তব্য এটা যেখানে এখানে হয় আমি চেষ্টা করেছি প্রজন্মকে বর্তমান সময় পৃথিবীর অবস্থা ভূরাজনৈতিক দেশীয় আন্তর্জাতিক টোটাল সব বিষয়কে সামনে এনে আমি কথা বলার চেষ্টা করেছি আমি কি করেছি আপনারা একটু আমি কি করার চেষ্টা করেছি আপনাদের সাক্ষী দরকার সেম আমি আজ আমার এই মসজিদের মুসল্লিদেরকে শুধু নয় তাদের সকল সন্তানদেরকে তাদের মাধ্যমে তাদের প্রজন্মকে জানাতে চাই আমার নবী এই পৃথিবীতে একটা জিনিস চেয়েছিলেন সেটা হলো আহলে বাইতে রাসূলের মুহাব্বত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন আপনি যদি আমার বাবার শত্রুকে বাহবা দেন আমার দিলে আঘাত লাগবে ঠিক কিনা বলেন না বলেন আপনি যদি আমার শত্রুকে বাহবা দেন ভালো বলেন আমার সন্তানের খারাপ লাগবে আপনি যখন ইজিদকে নিষ্পাপ প্রমাণ করতে চান আপনি যখন মুহররম মাসে কারবালার বয়ান করাকে বেদাত মনে করতে চান আপনি যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার আলোচনাকে বন্ধ করে মসজিদে এই কারবালার পুরো চেতনাকে লুকিয়ে ফেলতে চান তখন আপনার প্রজন্ম লিওনেল মেসি আর নেইমারকে নিয়ে মিছিল করে ঠিক কিনা জোরে কথা বলেন কেন করবে না আপনি তাদেরকে তো জানান নাই এটা কোন মাস আপনি তাদেরকে বুঝান নাই এটা ওই মাস যেই মাসে মনে মনে টনে টনে রক্ত জমিনে ঝরেছে যেই রক্তের উপরে দাঁড়িয়েছে আমার ইসলাম আপনার ইসলাম আমার নবী এখানে বলার সময় আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার নবীকে হাবিব আপনি মুহাব্বত বলবেন না আপনি মাওয়াদ্দাত বলবেন What is the difference between muhabbat and mawaddat? শাব্দিক অর্থ একই মুহাব্বত মানেও ভালোবাসা মাওয়াদ্দাত মানেও ভালোবাসা কিন্তু পার্থক্য একটা আছে মুহাব্বত হলো दूरी को सहन लेता है দূরত্বকে সহ্য করে নেয় দূরত্বকে কি করে সহ্য করে আপনার ছেলে আমেরিকায় থাকে আপনি ত্রিমুখীতে থাকেন আপনি কি ছেলেকে ভালোবাসেন বাসেন কিন্তু এই দূরত্বকে আপনি মেনে নিতে পেরেছেন কারণ এটা মুহাব্বত আপনার ছেলে দুবাই ওমান কাতার কুয়েত 20 বছর ধরে আপনি বাপ মেনে নিতে পেরেছেন এটা মুহাব্বত কিন্তু মুআদ্দাত যেটা ये दूरी को सह नहीं सकता দূরত্বকে মেনে নিতে পারবে না এর উদাহরণ হলো মাছ আর পানি मछली जब पानी से अलग होता है मछली मर जाता है মাছকে যখন পানি থেকে আলাদা করে ফেলা হয় মাছ মরে যায় সেইভাবে আহলে বাইতে রাসূলের ব্যাপারে আমার আল্লাহ মুআদ্দাত বলেছেন তার মানে আপনি ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলা তো দূরের কথা আপনি ইমাম হুসাইনের বিরুদ্ধে বলা তো প্রশ্নই আসে না আপনি আহলে বাইতে রাসূলের সাথে মুস্তাকি করবেন অসম্ভব
আপনার 24 ঘন্টার জীবনে আষ্টে পৃষ্ঠে সব সময় আহলে বাইতের মুহাব্বত আপনার সাথে থাকতে হবে, মাছ আর পানির মতো। কিছু চান না, এবার নিজের থেকে কখনো কিছু বলেন না, নিজের ইচ্ছায় কোনো কিছু করেননি। 63 বছর ইভেন দুনিয়াতে আসার আগ থেকে কিয়ামতের মাঠ পর্যন্ত নবীজি তাই করবেন যা আল্লাহ চাইবেন। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের থেকে কোনো কিছু বলেন না, যা আল্লাহ বলতে বলেন তাই আমার নবী বলেন। কারণ হাবিবুল্লাহ। এখন নবীজি যে জিনিসটা চাচ্ছেন উম্মতের কাছে, এটাও নবী নিজের ইচ্ছায় চান নাই। আল্লাহ বলছেন এই জিনিসটা আপনাকে চাইতেই হবে। আরো জোরে বলো। একেবারে ক্লাসের মতো বুঝে নেন। জয়নুল আবেদিন কাদেরী কিংবা বাংলাদেশের পৃথিবীর কোন আলেমের পক্ষে এই টাইপের কোন বিষয় বানিয়ে বলা সম্ভব না। সরাসরি কোরআন থেকে কথাগুলো হচ্ছে। হাবিব, এই একটা জিনিস কিন্তু আপনাকে চাইতেই হবে। আপনি ঘর চান নাই, বাড়ি চান নাই, জমি জামা, টাকা পয়সা, ধন দৌলত, হীরা জহরত, মণি মুক্তা, পাওয়ার ক্ষমতা কিচ্ছু চান নাই, শুধু সবর করেছেন। কিন্তু এই একটা জিনিস আপনাকে চাইতেই হবে। আল্লাহ আমি কি চাইব? আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলুন। মনে রাখবেন কুলের ভিতরে আল্লাহও আছে, নবীও আছে। কুলের ভিতরে কে কে আছে? কুল যেখানে আছে সেখানে তাওহীদও আছে, রিসালাতও আছে। এজন্য আমরা শুধু তাওহীদি জনতা নই, আমরা তাওহীদ এবং রিসালতি জনতা। ঠিক কিনা জোরে বলেন? তার মানে আমরা সুন্নি জনতা। কথা বলেন ঠিক কিনা? কুলের ভিতরে তাওহীদও আছে, রিসালাতও আছে। যদি রিসালাত না থাকতো আল্লাহ কুল কাকে বলতেন? আপনি বলুন, অর্ডার দিয়েছেন কে? তো অর্ডারটা কি আল্লাহ কোন অদৃশ্যকে দিয়েছেন? কোন অপরিচিতকে দিয়েছেন? অর্ডার আমি যখন একজনকে দেবো, যে আমি ওনাকে যখন বলবো যে আপনি মাইকটা ঠিক করেন, তাহলে অপর পাশে একজন লোক আছে না নেই? তো আল্লাহ যখন কুল বলেছেন, এই পাশে আল্লাহ আছেন, ও পাশে নবী আছেন। কুল আপনি বলুন। কি বলবো? লা আসআলুকুম, আমি কিচ্ছু চাই না। আরো জোরে বলো। আমি কিচ্ছু চাই না। আমার নবুয়তের প্রচার, দ্বীনের প্রচার, দ্বীনের দাওয়াত, মক্কা থেকে মদিনায় হেঁটে যাওয়া, সারা রাস্তায় বিভিন্ন পরিশ্রম, 3 বছর পাহাড়ে বন্দি থেকে গাছের পাতা খাওয়ার মতো কষ্ট, আমার পেটে পাথর বাঁধা, আমি মাটির বিছানায় ঘুমিয়ে যাওয়া, জীবন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের গুনাহ চাওয়া, এই সমস্ত পরিশ্রম তায়েফে পাথর মেরে আমাকে মাটিতে শোয়ে ফেলা, আবার তুলে আবার মারা, আবার তুলে আবার মারা, আমার পথের কাঁটা দিয়ে দেওয়া, আমার মা বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে বের করে দেওয়া, এই সব কিছুর বিনিময়ে আমি কিচ্ছু চাই না, ইল্লা, কিন্তু চাই। আমি তুমি বলেন সুবহানাল্লাহ। ইল্লা, কিন্তু চাই, মাওয়াদ্দাতা, ভালোবাসা, ফিল কুরবা, আমার পরিবারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রজন্মের কাছে এই মেসেজ ঠিক মতো পাঠাতে পারি নাই। যদি পারতাম, আজকের প্রজন্ম, তাদের সামনে একটা বিশাল পরীক্ষা এখন চলছে। সে কি ইয়াজিদিয়তকে গ্রহণ করবে না হুসাইনিয়তকে গ্রহণ করবে? সে কি নবীর সিনায় কষ্ট দেবে
সে কি নবীজিকে আঘাত দেবে নাকি নবীজিকে শান্তি দেবে? নবীজির শান্তিটা কোন জায়গায়? নবীজির প্রশান্তিটা কোন জায়গায়? নবীজির প্রশান্তিটা হলো হোসাইনকে মোহাম্মত করা, ঠিক কিনা জোরে কথা বলে? নবীর প্রশান্তি হলো ইমাম হাসানকে মোহাম্মত করা। নবীর প্রশান্তি হলো মৌলা আলীকে মোহাম্মত করা। নবীর প্রশান্তি হলো সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোহাম্মত করা। কিন্তু বড় আফসোসের বিষয়, এই মোহাম্মত নিয়ে রাজনীতি, ঠিক কিনা জোরে কথা বলেন? এই মোহাম্মত নিয়ে রাজনীতি নয় শুধু, এটা বিশ্ব রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। একদল এই মোহাম্মতকে পুঁজি করে শিয়াইজম চালু করে দিয়েছে, উম্মতের মধ্যে দুই ভাগে ভাগ করে ফেলেছে। আপনাকে যদি বলা হয় তুমি তোমার আব্বাকে মোহাম্মত করো, তার মানে কি চাচাকে ঘৃণা করো? কথা জোরে বলো না, ঠিক না? আপনাকে যদি বলা হয় তুমি তাহিরিয়া জামে মসজিদের খতিবকে মোহাম্মত করো, তার মানে কি ইমামকে ঘৃণা করো? এখন একটা দল মোহাম্মতটাকে এমন এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেছে যে এরা আহলে বাইতকে মোহাম্মত করবে আর সাহাবার বিরুদ্ধে বলবে। নাউজুবিল্লাহ বলতেছে না? আর আরেক দল সাহাবার পক্ষে বলতে বলতে এমন পর্যায়ে চলে গেছে এজিদকে রহমতুল্লাহ আলাই পর্যন্ত বলে এজিদকে গুনাহ থেকে মুক্ত করার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা জোরে বলে? এখন আমরা কি করব? আমাদের এই মসজিদ শুধু নামাজ পড়ার জন্য নয়, নামাজি বানানোর জন্য। কথা জোরে কয় না, ঠিক কিনা? এই কমপ্লেক্স, এটা কোনো মফস্বল গ্রামের ভিতরে কোনো কমপ্লেক্স নয়, এটা রাজধানীর বুকে আওলাদ রাসূল এখানে এই প্রতিষ্ঠান দিয়েছেন। শুধু আপনি এসে নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন এজন্য নয়, আপনার ডানে বামে আশেপাশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা আপনার প্রজন্মকে দ্বীন মাযহাব মিল্লাতের সঠিক মেসেজ, সঠিক থিম, সঠিক লেসন যেন আপনি এখান থেকে দিতে পারেন। এবং এটা রাজধানীর এই মূল মার্কাজ থেকে, এখান থেকে যেন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য এই মসজিদ, এই মাদ্রাসা, এই কমপ্লেক্স, ঠিক কিনা জোরে কথা বলেন? বেশ, এবং ইতিমধ্যে সেই সার্টিফিকেট আমরা পেয়েছি গত সফরে। আওলাদ রাসূল আমাদেরকে বলেছেন যে আপনি তো নাম্বার লে লিয়া, আপনার নাম্বার নিয়ে নিয়েছেন। হুজুরের গত সফরে যখন আমি গিয়েছি পাকিস্তানে, হুজুর বলছেন এক বারা তাকরীর লিখা কিসি নে, কোন এক লেখক 12 তকরীর একটা কিতাব লিখেছে জুমার বয়ানের, জিন্দেগি পর একই চল রহা হ্যায়, ঠিক কিনা কথা বলেন? আপনি দেখবেন অনেক জায়গায় এমন যে একটা কিতাব আছে খুতবার ফিক্স, সারা জীবন 50 বছর ধরে শুধু সেগুলো পড়তেছে, মুসল্লিরা মুখস্থ করে ফেলেছে। হুজুর বলছেন ये हमारा मकसद हो नहीं सकता, हम इस किताब से फायदा ले लिया, बस इसको रख दो, फिर दुनिया में जो जरूरी है ये आप पेश करो। আমি আজকের দিন পর্যন্ত কোনো খুতবার কিতাব থেকে খুতবা বয়ান আপনাদেরকে দিই নাই, শুধু আরবি খুতবাটা, যেটা সেকেন্ড খুতবা, এটা সবসময় একই থাকবে, কারণ এখানে খোলাফায়ে রাশেদিন আহলে বাইতের নামগুলো আসে। আর প্রথম খুতবায় আমি চেষ্টা করি আলোচনার ভিতর থেকে আয়াত এবং হাদিসগুলো তুলে ধরতে, কিন্তু মূল যে আলোচনা বক্তব্য এটা যেখানে এখানে হয়। আমি চেষ্টা করেছি প্রজন্মকে বর্তমান সময়, পৃথিবীর অবস্থা, ভূরাজনৈতিক, দেশীয়, আন্তর্জাতিক টোটাল সব বিষয়কে সামনে এনে আমি কথা বলার চেষ্টা করেছি। আমি কি করেছি? আপনার একটু আমি কি করার চেষ্টা করেছি? আপনাদের সাক্ষী দরকার। সেই আমি আজ আমার এই মসজিদের মুসল্লিদেরকে শুধু নয়, তাদের সকল সন্তানদেরকে তাদের মাধ্যমে তাদের প্রজন্মকে জানাতে চাই,
আমার নবী এই পৃথিবীতে একটা জিনিস চেয়েছিলেন, সেটা হলো আহলে বাইতে রাসূলের মুহাব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। আপনি যদি আমার বাবার শত্রুকে বাহবা দেন, আমার দিলে আঘাত লাগবে, ঠিক কিনা বলেন না? বলেন। আপনি যদি আমার শত্রুকে বাহবা দেন, ভালো বলেন, আমার সন্তানের খারাপ লাগবে। আপনি যখন এজিদকে নিষ্পাপ প্রমাণ করতে চান, আপনি যখন মুহররম মাসে কারবালার বয়ান করাকে বেদাত মনে করতে চান, আপনি যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার আলোচনাকে বন্ধ করে মসজিদে এই কারবালার পুরো চেতনাকে লুকিয়ে ফেলতে চান, তখন আপনার প্রজন্ম লিওনেল মেসি আর নেইমারকে নিয়ে মিছিল করে, ঠিক কিনা? জোরে কথা বলেন। কেন করবে না? আপনি তাদেরকে তো জানান নাই এটা কোন মাস, আপনি তাদেরকে বুঝান নাই এটা ওই মাস যেই মাসে মনে মনে টনে টনে রক্ত জমিনে চলেছে, যেই রক্তের উপরে দাঁড়িয়েছে আমার ইসলাম, আপনার ইসলাম। আমার নবী এখানে বলার সময় আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার নবীকে, হাবিব আপনি মুহাব্বত বলবেন না, আপনি মাওয়াদ্দাত বলবেন। What is the difference between muhabbat and mawaddat? শাব্দিক অর্থ একই, মুহাব্বত মানেও ভালোবাসা, মাওয়াদ্দাত মানেও ভালোবাসা, কিন্তু পার্থক্য একটা আছে। মুহাব্বত হলো दूरी को सहन लेता है, দূরত্বকে সহ্য করে নেয়। দূরত্বকে কি করে সহ্য করে? আপনার ছেলে আমেরিকায় থাকে, আপনি ত্রিমুখীতে থাকেন, আপনি কি ছেলেকে ভালোবাসেন? বাসেন, কিন্তু এই দূরত্বকে আপনি মেনে নিতে পেরেছেন, কারণ এটা মুহাব্বত। আপনার ছেলে দুবাই, ওমান, কাতার, কুয়েত 20 বছর ধরে, আপনি মেনে নিতে পেরেছেন, এটা মুহাব্বত। কিন্তু মুওয়াদ্দাত যেটা, ये दूरी को सह नहीं सकता, দূরত্বকে মেনে নিতে পারবে না। এর উদাহরণ হলো মাছ আর পানি। আরো জোরে मछली जब पानी से अलग होता है, मछली मर जाता है। মাছকে যখন পানি থেকে আলাদা করে ফেলা হয়, মাছ মরে যায়। সেইভাবে আহলে বাইতে রাসূলের ব্যাপারে আমার আল্লাহ মুওয়াদ্দাত বলেছেন। তার মানে আপনি ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা তো দূরের কথা, আপনি ইমাম হুসাইনের বিরুদ্ধে বলা তো প্রশ্নই আসে না। আপনি আহলে বাইতে রাসূলের সাথে মুস্তাগি করবেন, অসম্ভব। আপনার 24 ঘন্টার জীবনে আষ্টে পৃষ্ঠে সব সময় আহলে বাইতের মুহাব্বত আপনার সাথে থাকতে হবে, মাছ আর পানির মতো। যেখানে আপনার পুরো জিন্দেগিতে মাছ আর পানির মতো থাকার কথা আহলে বাইতের মুহাব্বত, সেখানে আপনি মুহররম মাসে একটা দিন আহলে বাইতের শানে কথা বলেন না। এরকম মসজিদ পৃথিবীতে তো নাই, এগুলো মঙ্গল গ্রহে আছে আর কি, আছে পৃথিবীতে। জি, এই জন্য আমরা ভাগ্যবান, আমরা চান কপাল, ঠিক কিনা? জোরে বলেন না। আপনাদের কপাল চান কপাল। আপনারা শিয়াও নন, আমরা খারেজিও নই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলে ঠিক কিনা? আমাদের উচিত, আমরা যে নিয়ামত এখন ভোগ করছি এই মসজিদের কারণে, এখানে এই মসজিদে এমন খতিব থাকতে পারত যদি আওলাদে রাসূল এই মসজিদের প্রতিষ্ঠাতা না হতেন, যিনি আপনাকে তালিম দিত ইজিপ্ত হাফেজে কোরআন। কথা কয় না, ঠিক আছে? যিনি আপনাকে দরস দিতে পারত মিম্বরে বসে, মুহররম ইমাম হুসাইনের জন্য দাবি হয় নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনি কালবাতে বসে শুনবেন
আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, একজনের প্রশংসা করতে গিয়ে আরেকজনকে ছোট করার দরকার নাই। অবশ্যই মুহররম দামি হয়েছে। মুহররমের 10 তারিখ আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। নূহ আলাইহিস সালামের নৌকা তীরে ভিড়েছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের নিয়ামত উনি পেয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের আংটি ফেরত পেয়েছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছেন। আমার দয়াল নবী বিশাল বড় নিয়ামত এই 10 তারিখ পেয়েছেন। সব ঠিক আছে, কিন্তু এই মুহররমে নবীগণ যেই ইতিহাস শুরু করেছেন সেটার ফাইনাল শেষ করেছেন ইমামে হোসেন। ঠিক কিনা জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমরা বলি ইবতিদা ইবতিলা হ্যায়, ইন্তেহা কারবালা হ্যায়। সুবহানাল্লাহ। ইবতিলা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যেই ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলায় চালিয়েছিলেন, সেই ছুরিটা এসে হোসাইনের গলা ফাইনাল কেটেছে। এটা জোরে বলে সুবহানাল্লাহ। সেদিন জবিহুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের গলা কেন কাটে নাই? ফেরেশতারা বলছিল, আল্লাহ এই গলা যদি কেটে যায় আপনার হাবিব কিভাবে যাবে পৃথিবীতে? কারণ আপনার হাবিবের নূর তো ইসমাইলের কপালে। গলা যদি কেটে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন কাবা ঘর বানানোর পরে বেতন হিসেবে চেয়েছেন যে আল্লাহুম্মা রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, ও আল্লাহ তুমি আমাকে এত পরীক্ষা জীবনে নিয়েছো, আমি ইব্রাহিম তোমার কাছে কিছুই কোনোদিন চাই নাই, দুধের শিশুকে পর্যন্ত আমি রেখে চলে গিয়েছি মরুভূমিতে একা, একটা কিছু তো দাও আমাকে। ইব্রাহিম কি চাও? একটা জিনিস চাই, তোমার হাবিব যেন আমার বংশ দিয়ে আসে। তখন ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের বংশ দিয়ে আমার নবীর আগমন হযরতে আব্দুল্লাহ পর্যন্ত। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এই যে আগমনের ধারা, এটা স্টপ হয়ে যেত যদি সেদিন গলাটা কেটে যেত, কিন্তু না, গলা বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। ওদিকে গলা বাঁচিয়ে নূরে মুস্তাফাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ জোরে বলতে হবে আপনাকে। উধর माथा को बचाकर उधर इस्माइल ज़बीहुल्लाह को रखकर नूर मुस्तफा को खुदा ने बचा दिया, और इधर हुसैन को शहीद करके दीन मुस्तफा को खुदा ने बचा दिया। ওইদিকে ज़बीहुल्लाহর গলা রেখে দিয়ে নূরে মুস্তফাকে আল্লাহ বাঁচিয়েছেন, আর এদিকে হোসাইনের গলা কেটে দ্বীনে মুস্তফাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। এজন্য কি আমরা শুকরিয়া আদায় করব না? বলেন, আপনারা যদি বলেন করব, তাহলে প্রোগ্রাম লঞ্চ করব। যদি বলেন দরকার নাই, তাহলে এখানে শেষ। বলেন, আমাদের কি উচিত যারা আমরা কোরবানের সময় একটা দুইটা তিনটা গরু দিয়ে কোরবান করেছি, অথচ গলা কিন্তু কাটে নাই? কথা বলা ঠিক না? জবিহুল্লাহ আলাইহিস সালামের গলা কেটেছিল, কাটে নাই। এরপরেও ওনার গলা কাটার ব্যাপারটা কোরবানি হিসেবে আমাদের জীবনে এসেছে। গলা কিন্তু বেঁচে গেছে, তারপরেও কিয়ামত পর্যন্ত আমরা সামর্থ্যবান না ওইটাকে স্মরণ করে ওই নিয়ামতকে অর্জন করতে গিয়ে আমরা পশু জবাই করছি। অবশ্যই ইনার সাথে ইনার কম্পেয়ার হবে না। উনি নবী, ইনি আহলে বাইত। কিন্তু মানবিক দৃষ্টিতে চিন্তা করলে হুসাইনের গলা তো কেটেছে, আলী আসগরের গলা কেটেছে, আলী আকবরের গলা কেটেছে, কাসেম ইবনে হাসান, আব্বাস আলম তার, এতগুলো লাশ গোটা কারবালার মাঠে। শুধু আপনাকে আর আমাকে সঠিক ইসলাম দেওয়ার জন্য, আপনার ঘরের দুয়ারে যেন মদের দোকান না থাকে, আমার বাড়ির সামনে যেন পতিতালয় না হয়, আপনি আর আমি যেন বেনামাজি হয়ে না যাই,
আপনি আর আমি যেন কোন সুদখোর ঘুষখোর বেঈমানকে লিডার না বানাই। সেজন্যই হুসাইন শহীদ হয়েছে। কিয়ামত পর্যন্ত এই চেতনা আমাদেরকে জানিয়ে দেবে হক হক, বাতিল বাতিল। ঠিক কিনা যদি বলেন? সুতরাং আমরা চট্টগ্রামে আপনি গেলে দেখবেন 10 দিন ব্যাপী শত শত প্রোগ্রাম চলছে। একদিন আমরাও 10 দিন করব। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন কারা কারা এখানে 10 দিন কোরআন সুন্নাহর বয়ান হোক, চাঁদ হাত তুলেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ।